বিভিন্ন রকমের চট শিল্প, ছোট শিল্প যেগুলোকে আছে, জুট কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে ওপেন করা। কিন্তু এটা মুখের কথা না, এটা একদিনের মধ্যে সম্ভব হয় না। তো এগুলো করতে গেলে যে যে স্টেপ সরকারের নেওয়া উচিত, আমার মনে হয় সেগুলো ইমিডিয়েটলি নেওয়া। কারণ আমার মনে হয় নেক্সট টু ইম্পসিবল। তার কারণ আপনি যেই যাবে মুষ্টিমেয় ক্ষুদ্র স্বার্থের জন্য বড় স্বার্থ বিসর্জন দেবে। দেয়ার যে ব্যাপারটা, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যেই আসে বলে আমরা এই করব তাই করব, কিন্তু ফুটপাত দখল মুক্ত কেউই করতে পারে না। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা কর্পোরেশন এলাকার 7 নম্বর ওয়ার্ডে গিরিশ ভবনের সামনে চায়ের দোকান। আমি এখন যেখানে বসবো সেখানে এখানকার লোকাল যারা মানুষজন আছে তারা স্বাধীনতা দিবসের সকালে ফ্ল্যাগ হোস্টিংয়ের পর নিজেদের মধ্যে গপ্প আড্ডা ও চায় পান করছে। কিন্তু আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো এই যে জায়গায় জায়গায় স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে, 80তম স্বাধীনতা দিবস, আজকে কি আমরা যারা আছেন এখানে ওয়ার্ডের মানুষরা, বিভিন্ন 7 নম্বর ওয়ার্ড, বিভিন্ন ওয়ার্ডের মানুষরা, তারা কি সত্যিকারের স্বাধীন? তারা কি নিজেদের সমস্যা নিয়ে গেলে পরে সেই সমস্যার সমাধান হয়? তারা কি নিজেদের কথা বলতে পারে স্বচ্ছন্দভাবে? আমরা সেটাই জানতে চাইব। আমার কাছে একটা প্রশ্ন, কবে মিলবে বেকারত্ব থেকে স্বাধীনতা? এটা একটা বিশাল প্রশ্ন করলেন আপনি। এই বেকারত্ব থেকে বেরোনো, অন্তত আমার ব্যক্তিগত ধারণা, কামিং 10-15 বছরে খুব মুশকিল আছে। কারণ এটা তো মানে দীর্ঘদিনের একটা সমস্যা। বিভিন্ন রকমের চট শিল্প, ছোট শিল্প যেগুলোকে আছে, জুট কারখানা যেগুলো বন্ধ আছে সেগুলোকে ওপেন করা। কিন্তু এটা মুখের কথা না, এটা একদিনের মধ্যে সম্ভব হয় না। তো এগুলো করতে গেলে যে যে স্টেপ সরকারের নেওয়া উচিত, আমার মনে হয় সেগুলো ইমিডিয়েটলি নেওয়া। তাছাড়া আমাদের এখানে তো পড়াশুনোটাই তো লাস্ট 20-25 বছর ধরে যে জায়গায় চলে গেছে, তো বলে লাভ নেই। প্রত্যেকের বাড়িতেই ছেলে মেয়েরা দেখুন নেই, সব বাইরে কোথাও চলে গেছে। যেহেতু কেন এইখানকার বেকার সমস্যা, এখানে কাজ নেই বলে ওরা বাইরে চলে যাচ্ছে। বাইরে তো অন্তত জবটা পাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা, পাচ্ছে। এখানে সেই জিনিসটা নেই। এখানে ইমিডিয়েটলি মানে কিছু ভারী শিল্প, সাথে ওরকম চট বা ইস্পাত শিল্প বা লোহার শিল্প, যেটা দুর্গাপুরে তৈরি হওয়ার কথা হচ্ছে, বা এরকম কিছু যদি না আসে, খুব মুশকিল এই বেকার সমস্যা সমাধান করা। এটা আমাদের পশ্চিমবঙ্গে এটা চলছে, কন্টিনিউইং। এটাকে স্টপ করতে গেলে প্রচন্ড রকম ভাবে শক্ত হাতে পুরো প্রত্যেকটা জিনিসকে ধরতে হবে। একটা টোটাল ডিপার্টমেন্টই থাকতে হবে, মানে একদম এটাকে আটকানোর জন্য। জমিও চাই, বাইরে থেকে শিল্প আনাও চাই, অথবা আমাদের এখানে যে শিল্পগুলো বন্ধ হয়ে আছে সেগুলোকে পুনরুজ্জীবিত করা যায়। আমি আরো একজন আছে আমার পাশে, তাকে জিজ্ঞেস করবো কবে এই দুর্নীতি থেকে স্বাধীনতা মিলবে। মানে একটা কিছু করতে গেলেই পয়সা টাকা লাগবে, ছোট থেকে ছোট কাজ, এইটা কবে মুক্তি পাবে? মানে মানুষ যেটা করতে চাইছে সেটা সহজভাবে করতে পারবে বা সহজভাবে পাবে, তবে দুর্নীতি থেকে স্বাধীনতা। সোনার পাথর বাটি বলতে পারেন। দুর্নীতি থেকে বেরিয়ে আসা আমার মনে হয় নেক্সট টু ইম্পসিবল। তার কারণ আপনি যেই যাবে মুষ্টিমেয় ক্ষুদ্র স্বার্থের জন্য বড় স্বার্থ বিসর্জন দেবে। শিক্ষার হাল খারাপ বলেই আজকে কিন্তু এখানে অর্থনীতির হাল খারাপ। এক্ষেত্রে প্রশাসন যারা রয়েছে, সে আপনি বলুন রাজ্য প্রশাসন বলুন বা কেন্দ্র প্রশাসন বলুন, প্রত্যেকেরই সদিচ্ছার প্রচণ্ডভাবে অভাব, এবং নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্যে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে বলির পাঠা করা হচ্ছে। এটা আজ থেকে নয়, ইয়ার্স আফটার ইয়ার্স এটাই চলে আসছে, এবং কবে এটা ঠিক হবে কেউ জানে না। আশাবাদী হওয়া যাচ্ছে না, সবচেয়ে বড় কথা এটা। খোলার জায়গা, কিন্তু ফুটপাত তো দখল হয়ে গেছে হকারদের। যেদিন থেকে ভোটের ব্যাপারটা উঠে যাবে সেদিন থেকে তাহলে ফুটপাতটা যদি ঠিক হয়। ভোট দেয়ার যে ব্যাপারটা, সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে, যেই আসে বলে আমরা এই করব তাই করব, কিন্তু ফুটপাত দখল মুক্ত কেউই করতে পারে না। দেখবেন আপনি আগামী দিনেও, বা এর আগেও হয়েছে, সুভাষ চক্রবর্তী অপারেশন সানশাইন করেছিলেন। তারপরে কি হলো, আস্তে আস্তে একটা নির্দিষ্ট জায়গা হলো 3 ফুট থেকে আবার যেকে সেই। আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, 80তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আমরা আমরা কতটা স্বাধীন? কোনোদিনই স্বাধীন নই আমরা, এখনো পরাধীন। স্বাধীন দেশে পুরোটাই পরাধীন। আপনি বলুন তো, আপনি আপনার এলাকায় মুখ ফুটে কিছু বলতে পারেন? মনে করুন আমি রংবাজি করছি, ও মুখ ফুটে কিছু বলতে পারবে না? বাবা, যাব না। এই ভীতি যতদিন না যাবে ততদিন এইভাবেই চলবে।
একদম, যারা সাধারণ মানুষ যারা ওয়ার্ডে থাকেন তাদের বক্তব্য হচ্ছে যে ৮০তম স্বাধীনতা দিবস হই হই করে পালন হচ্ছে দেশের সঙ্গে রাজ্যের পালাবদলও ঘটেছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা কি ফিরে এসছে? এটা দরকার। মানুষ মানুষের কথা বলতে পারবে, যারা নেতা যারা জনপ্রতিনিধি মানুষের ভোটে জয়লাভ করেছে তারাও তাদের কথা শুনবে এবং সমস্যার সমাধান করবে। সেটা যবে হবে তবেই প্রকৃত স্বাধীনতা ফিরবে। ক্যামেরা